সরাসরি কান্ধি থানার যিনি আইসি তিনি অত্যাচার করেছেন, একজন সংখ্যালঘু মুসলিমের ওপর অত্যাচার করেছেন, থানাতে মারধর শুরু করেছেন। আর এই নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। ভিডিও দিচ্ছে বাড়ি ফিরছে, তার উপরে হামলা হতে কিরকম মার পড়েছে, থানায় নিয়ে গিয়ে পিটিয়েছে কি, সে নাকি গন্ডগোলে জড়িত। সে হার্টের পেশেন্ট, অপারেশন করে বাড়ি ফিরছে, নামাজি লোক, নামাজ পড়তে যাচ্ছে, বাড়ি থেকে নামাজ পড়তে যাচ্ছে। শুনবেন, এই দেখো মারের চোটে তার অবস্থা দেখুন। পুলিশের বাহাদুরি, আইসি কাঁদি, তার বাহাদুরি দেখুন। কাকে মারছে? এই যে একটা গরিব নামাজি লোক, নামাজ পড়তে যাচ্ছে, অসুস্থ অবস্থাতে নামাজ পড়তে যাচ্ছে, তারপর হামলা দেখুন তার কিভাবে মারা হয়েছে, আপনি দেখুন কিভাবে মারা হয়েছে দেখুন। এই চলছে মুর্শিদাবাদ জেলায়। পুলিশ মোটামুটি ভোটে নেমে গেছে। আমরা নির্বাচন কমিশনকে যে এর মধ্যে আবেদন জানাতে শুরু করবো, যেখানকার পুলিশ এর মধ্যে ভোটে নেমে তৃণমূলের দালালি করা শুরু করে দিয়েছে। পুলিশ প্রশাসন নেমে গেছে ভোটে কিন্তু মুর্শিদাবাদ জেলায়। তার নমুনা এগুলো। কাঁদি যে আইসি, সে ওপেন বলছে কংগ্রেস করা যাবে না, কোন লোক যদি কোনো সাহায্য চাইতে আসছে তৃণমূল নেতার কাছে যান, তবে কিছু পাবেন, না পাবেন না। আমি আজকে ওই গ্রামটায় যাব। হ্যাঁ দর্শক বন্ধুগণ, আপনারা দেখতে পেলেন, আমরা ওই আইসি আপনাদের সঙ্গে আমরা তুলে ধরার চেষ্টা করেছি। এই জিনিস আমরা ক্ষমতা, এই পুলিশের অত্যাচারের হাত থেকেই মানুষ আজ না হলে কাল এই শাসক দলের সঙ্গে চোখে চোখ রেখে আন্দোলন থেকে প্রতিবাদ করবে। আজ সংখ্যালঘু মুসলিমদের ভোট নিয়ে তৃণমূল বাহুবলী দেখাচ্ছে, আর সেই পুলিশ যেভাবে অত্যাচার করলো কান্দি থানার আইসি, তাকে আগামী দিন মানুষ জবাব দেবে। বাংলার মুখ্যমন্ত্রী, আজ আপনি সংখ্যালঘুদের জন্য মুখ্যমন্ত্রী হতে পেরেছেন, আপনাকে একেবারে ওপেন চ্যালেঞ্জ করে সাধারণ মানুষ এই মুর্শিদাবাদ জেলা থেকে সংখ্যালঘু ভোট আপনার দিকে আর যাবে না। আপনি বুঝতে পেরেছেন, বিহারের অবস্থা বুঝতে পেরেছেন, আর সেই প্রভাব এই বাংলাতেও, সেটাই একটা ধর্মীয় মেরুকরণ আগামী দিন হতে চলেছে। সময়ের অপেক্ষা হতে দিন। দর্শক বন্ধুগণ, আজ এই নিয়ে অধীর রঞ্জন চৌধুরী বিস্ফোরক অভিযোগ করেছেন। সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ দর্শক বন্ধু।